চার দেওয়ালের ঘর আছে আদর রং বেরং। নমস্কার, আমি দেবাদ্রিত চট্টোপাধ্যায়। হ্যাঁ, এটাই আমার গানের তৈরি গোবরডাঙ্গার ঘর। আমার ছাত্রছাত্রীরা নিজেদের উদ্যোগেই সবাই মিলে একটু গান আড্ডা সাজিয়ে একটা ভিডিও বানাতে চলেছে, সেটা আমার কাছে খবর এলো এবং ওরা আমাদের এই গানের ঘরটি একটুখানি দেখতে চেয়েছে। স্বাভাবিকভাবেই অনেক দিন ধরে ক্লাস হচ্ছে না, ঘর নোংরা পড়ে রয়েছে, ঝুল হয়ে রয়েছে। তবে আমাদের ক্লাস হচ্ছে, অনলাইন ক্লাস হচ্ছে, সবাই সবার সাথে আমরা যুক্ত রয়েছি। তবে ওদের এটা আবদার যে একটু ঘরটা দেখবে। স্বাভাবিকভাবে আমিও মিস করছি এই ঘরটাকে, তোদেরকে সবাইকে আমি মিস করছি। সবাই ভালো থাক, সুস্থ থাক। আর আমরা চলুন ওরা কি করলো, ওদের নিবেদনে কি কি রইলো সেটা আমরা দেখে নেব। পরপর একে অপরের সঙ্গে ওরা নিজেদের আলাপটা করিয়ে দেবে, আর অবশ্যই ওরা গান গাইবে, গান শোনাবে। ওরা দেখি না কি করেছে, চলুন। আর আমার গান একদম শেষে থাকবে, এটাই আমার দাবি। ওদের গানটা একটুখানি শুনবেন, অবশ্যই শুনবেন। আর এই দেখ, তোদের ঘর অ্যাজ ইট ইজ তাই রয়েছে, কিন্তু একটু ঝুল রয়েছে। এই ঘর আমরা পরিষ্কার করে নেব। সবাই অনলাইনে যেরকম ক্লাস করছি সেরকম ক্লাস করব। সবাই ভালো থাক, সুস্থ থাক। আবার বাকি কথা শেষে হবে। আমরা সবাই এক ছিলাম, একসাথে থাকবো। লকডাউন উঠবে, আবার হই করে ক্লাস করবো। থ্যাংক ইউ সো মাচ। দেখে নি ওরা কি করেছে। নমস্কার, আমি গোবরডাঙ্গা গানের তৈরির পক্ষ থেকে বলছি। যেহেতু এখন লকডাউন চলছে, সেই কারণে আমাদের গোবরডাঙ্গা গানের তৈরির ক্লাস বন্ধ রয়েছে, কিন্তু তবুও আমাদের ছাত্রছাত্রীরা অনলাইনের মাধ্যমে এই ক্লাস শুরু করেছে এবং এই ছাত্রছাত্রীরা গৃহবন্দী অবস্থায় একটা ভিডিও তৈরি করেছে। সেটা আপনারা দেখুন, আশা করি সেটা খুবই ভালো লাগবে। এরপর যখন করোনা পরিস্থিতি আবার স্বাভাবিক হয়ে যাবে, তখন আমাদের গানের তৈরির ক্লাস আবার শুরু হবে। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, আমি তন্ময়, গানের তৈরি পরিবারের একজন ছাত্র। লকডাউনে প্রত্যেকেই বাড়িতেই আছেন, খুব প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বেরোনোর দরকার হচ্ছে না। তো একা একা বাড়িতে থাকাটা খুবই বোরিং। সবারটা জানি না, আমার জন্য তো খুবই বোরিং। বাইরে বেরোনোটাকে খুব মিস করছি। জানি না আবার কবে বাইরে বেরোতে পারবো ঠিকঠাক করে, সবার সাথে দেখা হবে। গানের তৈরির ক্লাসটাকে খুব মিস করছি। বৃহস্পতিবার বিকেলবেলা সবার সাথে দেখা হওয়া, একসাথে গান করা, দাদার কাছ থেকে অনেক নতুন কিছু শেখা মিস করছি। তো কয়েকদিন আগেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন গেল। তো বেশি কথা না বলে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরেরই একটি গান গাইব আমি। চলুন শুরু করা যাক। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। তব ভুবনে তব ভবনে মোরে আরো 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 দাও স্থান। মোরে আরো 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 দাও প্রাণ। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। আরো আলো আরো আলো এই নয়নে প্রভু ঢালো। আরো আলো আরো আলো এই নয়নে প্রভু ঢালো। সুরে সুরে বাসিপুরে তুমি আরো 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 দাও তান। মোরে আরো 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 দাও প্রাণ। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। তো চলুন এবার দেখে নেওয়া যাক ঐশ্বর্য কি করছে। নমস্কার, আমি ঐশ্বর্য মুখার্জি, গানের তৈরির ছাত্রী।
এই লকডাউনে শরীর ভালো রাখার সাথে সাথে মনটা ভালো রাখারও খুব প্রয়োজন। এই কারণেই রবি ঠাকুরকে স্মরণ করে তারই একটি গান গাইছি। বিশ্ব সাথে যোগে যেথায় বিহার, সেইখানে যোগ তোমার সাথে আমার। বিশ্ব সাথে যোগে যেথায় বিহার, নয় কবলে নয় বিজনে, নয় কো আমার আপন মনে, নয় কবলে নয় বিজনে, নয় কো আমার আপন মনে, সবার যেথায় আপন তুমি হে প্রিয়, সেথায় আপন আমারও। বিশ্ব সাথে যোগে যেথায় বিহার, সেইখানে যোগ তোমার সাথে আমার। বিশ্ব সাথে যোগে যেথায় বিহার। এরপর দেখে নেওয়া যাক আমারই বন্ধু মিরাজ সে তার লকডাউনের সময় কিভাবে কাটাচ্ছে। সালাম আলাইকুম, নমস্কার। আমি মিরাজ উদ্দিন মণ্ডল। আশা করি এই কোয়ারেন্টাইন টাইমে আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন এবং ভালো থাকবেন এই প্রত্যাশা রাখি। এই কোয়ারেন্টাইন টাইমে অনেক প্রিয়জনদেরকে অনেকটাই মিস করছি, তবুও তার মধ্যে একটা খুব বড় সুযোগ যে এই সময় নিজেদেরকে প্রচণ্ড সময় দেওয়া এবং ফ্যামিলিকে সময় দেওয়া, নিজের জীবনের লাইফের মিশনের প্র্যাকটিস, নিজেদের ধর্ম প্র্যাকটিস সব কিছুই গভীরভাবে করা সম্ভব এই সময়টাতে আমাদের। যদিও সময়টা খারাপ, আমাদের মেনে নিতে হবে। তো আর সকলের মতোই আমিও সারাদিন এই ঘরেই থাকি, এই ঘরেই কোয়ারেন্টাইন টাইম কাটাচ্ছি। বই পড়তে ভালো লাগে না একদম, তবুও বই পড়ছি এবং অনেক গান প্র্যাকটিস করছি যেহেতু এটা যথার সময়। এভাবেই কাটছে আমার কোয়ারেন্টাইন টাইম। আবারও বলছি, আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তো এতক্ষণ আমরা শুনছিলাম আমাদের গানের তরীর ঐশ্বর্যদীর কণ্ঠে গান। আমিও একজন গানের তরীর ছাত্র। তো চলুন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের অসাধারণ একটি ছোট্ট গান হায় কে দিবে আর সান্ত্বনা গানটি শুনে নিই। হায় কে দিবে আর সান্ত্বনা, হায় কে দিবে আর সান্ত্বনা, সকলে গিয়েছে তুমি যেও না, চাহো প্রসন্ন নয়নে প্রভু দীন অধীন জনে, কে দিবে আর সান্ত্বনা, হায় কে দিবে আর সান্ত্বনা, সকলে গিয়েছে তুমি যেও না, চাহো প্রসন্ন নয়নে প্রভু দীন অধীন জনে, কে দিবে আর সান্ত্বনা। ধন্যবাদ সকলকেই আমার গান শোনার জন্য। তো চলুন আমাদের গানের তরীর সঙ্গীতাদি তার কোয়ারেন্টাইন টাইম ঠিক কেমনভাবে কাটাচ্ছে আমরা দেখে নিই। নমস্কার, আমি সঙ্গীতা, গোবরডাঙ্গা গানের তরীর একজন সদস্যা। আমি পেশায় স্কুল শিক্ষিকা। যখন স্বাভাবিক জীবন ছিল তখন প্রচণ্ড স্কুলের কাজের চাপের ফলে আমি আমার খুব ভালোবাসার একটা জিনিস এই গানের জন্য বিশেষ সময় দিতে পারতাম না। তখন খুব খারাপ লাগতো।
লকডাউনের জন্য এখন এটা খুব ভালো হয়েছে, আমি প্রচুর সময় পাচ্ছি আমার এই গানের জন্য সময় দেওয়ার। তাই এই সময়টায় যদিও আমাদের অনলাইন ক্লাস চলছে, তবুও কাজের ফাঁকে ফাঁকে আমি যখনই সময় পাচ্ছি আমি প্রচুর গান শুনছি, প্রচুর গান করছি আর প্রচুর গান প্র্যাকটিস করছি। আজকে আমি আমার পছন্দের একটা গান শোনাচ্ছি, আশা করি ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নীরব নিশি সুন্দর বিমল নীলাম্বর, নীরব নিশি সুন্দর বিমল নীলাম্বর, সুচির চির চন্দ্রকলা চরণ মূলে মধুর রূপে বিরাজ, হে বিশ্বরাজ। শোভন সভা নিরখি মন প্রাণ ভুলে মধুর রূপে বিরাজ, হে বিশ্বরাজ। আশা করি আমার গান ভালো লাগলো। এবার দেখিনি সোমনাথ দা কিভাবে তার সময় কাটাচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। নমস্কার, আমি সোমনাথ মণ্ডল, গোবরডাঙ্গা গানের তৈরির একজন সহযাত্রী। আজ এক কঠিন চরম আতঙ্কের পরিবেশ সারা পৃথিবীকে গ্রাস করে রেখেছে। বিশ্বের প্রত্যেকটি মানুষ আজ এক চরম দুরবস্থার মধ্যে বাস করছে। প্রত্যেকটি মানুষ আজ গৃহবন্দী। প্রত্যেকেই চাইছেন কিভাবে নিজেকে আনন্দে রাখা যায়, মনটাকে কিভাবে একটু খুশিতে রাখা যায়। আর সেই প্রচেষ্টা আমারও। আর সেই প্রচেষ্টার যে মূল উপাদান সেগুলি আমার কাছে অবশ্যই গান এবং কবিতা। তো আসুন আজ আপনাদের শোনাবো রবীন্দ্রনাথ ঠাকুরের নৈবেদ্য কাব্যগ্রন্থ থেকে ৭২তম কবিতাটি। এই মৃত্যু ছেদিতে হবে এই ভরজাল, এই পুঞ্জ পুঞ্জীভূত জড়ের জঞ্জাল, মৃত আবর্জনা। ওরে জাগিতেই হবে এই দীপ্ত প্রভাতকালে, এ জাগ্রত হবে এই কর্মধামে। দুই নেত্র করি আধা, জ্ঞানে বাধা, কর্মে বাধা, গতিপথে বাধা, আচারে বিচারে বাধা করি দিয়া দূর। ধরিতে হইবে মুক্ত বিহঙ্গের সুর, আনন্দে উদার উচ্চ। সমস্ত তিমির ভেদ করি দেখিতে হইবে ঊর্ধ্বশির, এক পূর্ণ জ্যোতির্ময় অনন্ত ভুবন। ঘোষণা করিতে হবে অসংশয় মনে, ওগো দিব্য ধামবাসী দেবগণ যত, মোরা অমৃতের পুত্র তোমাদের মতো। নমস্কার। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। এবার দেখে নেওয়া যাক আমাদের তিয়াশা এই কঠিন পরিস্থিতির মধ্যে কিভাবে তার সময়গুলো কাটাচ্ছে। নমস্কার, আমি তিয়াশা, গোবরডাঙ্গা কিডসের টিচার। তো দিনের বেশিরভাগ সময়টাই আমার ছোট ছোট বাচ্চাদের নিয়ে কেটে যায়। তো এই লকডাউন পরিস্থিতির জন্য আমি ওদের থেকে অনেকটাই দূরে, খুব মিস করছি ওদের। তো এই খারাপ লাগাটা অনেকটা কমিয়ে দিয়েছে দাদা মানে দেবাদ্রিত দাদা আমাদের জন্য অনলাইন ক্লাস ব্যবস্থা করেছে
ভেবেছিলাম স্কুল বন্ধ তো, তাহলে হয়তো গানের ক্লাসও বন্ধ হয়ে যাবে, কিন্তু দাদা সেটা হতে দেয়নি। দাদার অনলাইন ক্লাসের জন্য রেগুলার ক্লাস হচ্ছে, গানে গানে থাকা যাচ্ছে, প্রচুর গান প্র্যাকটিস করছি, গান শুনছি, তো দিনগুলো এভাবেই কেটে যাচ্ছে। তো এই বন্দিদশার জন্য খুব মিস করছি আমার বন্ধু বান্ধব সবাইকে। তো আমার এই কাছের মানুষ, আমার ছোট ছোট ছেলে মেয়েগুলো, আমার সব ভালোবাসার মানুষদের জন্য 2-4 লাইন। আকাশে কার বুকের মাঝে ব্যথা বাজে, দিগন্তে কার কারো আখি, আখির জলে যায় ভাসে, ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। এই সুরে কাছে দূরে জলে স্থলে বাজায় বাজায় বাঁশি, ভালোবাসি ভালোবাসি। আশা করি আমার গান আপনাদের ভালো লাগবে। তো আমাদেরই গানের ক্লাসে আর একটা দিদি, কুহেলিদি, চলুন দেখে নিই কুহেলিদি কেমন করে তার এই বন্দিদশা কাটাচ্ছে। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি গানের তৈরির একজন সদস্য। আমি গানের তৈরিতে গান শিখি। লকডাউনে যদিও মানে নানা রকমভাবে অনেকে অনেকভাবে কাটাচ্ছে, আমি নাচ গান শিখি, সেগুলো করে কাটাচ্ছি। আজকে আমি একটা নাচ আপনাদের দেখাতে চাই, দেবাদিত্য চট্টোপাধ্যায়ের গাওয়া পিনাকিতে লাগে টক। পরে রুমাদি কি পারফরমেন্স করে দেখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। হ্যালো, আমি রুমা চৌধুরী, গানের তরী পরিবারের একজন সদস্যা। বর্তমানের এই লকডাউন পরিস্থিতিতে আত্মীয় বন্ধু বান্ধব সবার থেকে বিচ্ছিন্ন হয়ে এরকম ঘরবন্দি অবস্থার মধ্যে স্বাভাবিকভাবেই মানসিক দিক থেকে মোটেও ভালো নেই। তবুও চেষ্টা করছি এই পরিস্থিতিটাকে মানিয়ে নেওয়ার, কারণ ধৈর্য ধরে একটা নতুন ভোরের জন্য অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় তো নেই। তাই কখনো কখনো প্রাকৃতিক দৃশ্যকে ক্যামেরাবন্দি করছি, টুকটাক লেখালেখির মধ্যে দিয়ে আছি, তবে বেশিরভাগ সময় মিউজিক থেরাপিকে আশ্রয় করে আছি। আর সেক্ষেত্রে নিঃসন্দেহে রবীন্দ্রনাথ ঠাকুর অনেকখানি জায়গা জুড়ে আছেন। আর তার সৃষ্টি সাহিত্যের মধ্যে যে গভীর জীবন বোধ, প্রকৃতি চেতনা মিলেমিশে আছে, সেটা এই কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়ে যেন আরও গভীরভাবে উপলব্ধি করতে পারছি। এই মুহূর্তে একটা গান ভীষণভাবে মনে পড়ছে, যেটা মুক্তধারা নাটকে ব্যবহার করা হয়েছে। সেই রবীন্দ্রসঙ্গীতটার শেষটুকু আমি একটু গাইবার চেষ্টা করছি।
মোদের প্রাণ দিয়েছ আপন হাতে, মান দিয়েছ তারই সাথে। প্রাণ দিয়েছ আপন হাতে, মান দিয়েছ তারই সাথে। থেকেও সে মান থাকে না যে, লোভে আর ভয় লাজে। থেকেও সে মান থাকে না যে, লোভে আর ভয় লাজে। ম্লান হয় দিনে দিনে, ম্লান হয় দিনে দিনে, যায় দুলাতে ঢেকে ঢেকে, ভুলে যাই থেকে থেকে। তোমার আসন পরে বসাতে চাও নাম আমাদের, হেঁকে হেঁকে, ভুলে যাই থেকে থেকে, ভুলে যাই থেকে থেকে, ভুলে যাই থেকে থেকে। কিন্তু ভুলে গেলে চলবে না। প্রকৃতি আমাদের এই যে বড় সময়টা দিয়েছে, এই সময় আমাদের নিজেদেরকে সংশোধনের মধ্যে দিয়ে সময়টাকে সদ্ব্যবহার করতে হবে। আর নিজেদের লিমিটেশন সম্পর্কে আরও অনেক বেশি সচেতন হতে হবে আমাদের, যাতে আমরা আগামী দিনে একটা সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে পারি। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, পজিটিভ থাকুন, এই প্রার্থনা করি। আমার আরেকজন মিষ্টি বোন কল্পিতা এই সময়ে কিভাবে কাটাচ্ছে আসুন দেখে নিন। নমস্কার, আমি কল্পিতা, গোবরডাঙ্গা গানের তৈরির একজন ছাত্রী। বর্তমানে আমরা খুব একটা খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। করোনা ভাইরাস আমাদের পুরো পৃথিবীটাকেই গ্রাস করে নিয়েছে, কিন্তু তবুও এই খারাপ পরিস্থিতিটাকে আঁকড়ে ধরে থাকলে তো আর চলবে না। বেঁচে থাকতে গেলে ভালো থাকতে হবে, আর আমি ভালো থাকতে চেষ্টা করি বেশিরভাগ সময় গান শুনে, গান গেয়ে। তো এই লকডাউনের জন্য আমরা আমাদের গানের ক্লাসকে খুব মিস করছি, গোবরডাঙ্গা গানের তৈরিকে। তার জন্য আমাদের শিক্ষক দেবাদ্রিত দাদা আমাদের অনলাইন ক্লাসের আয়োজন করেছে। সেখানে আমরা সবার সাথে যোগাযোগ রাখতে পারছি, গান শিখতে পারছি, কথা বলতে পারছি, মনটা ভালো লাগছে। তো চলুন আপনাদের 2 লাইন গান শোনাই, আশা করি ভালো লাগবে। ভুল ত্রুটি হলে নিজ মনে ক্ষমা করে দেবেন। সুখী ভাবনা কাহারে বলে, সুখী যাতনা কাহারে বলে। তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলি যাতনাময়, সে কি কেবলি চোখের জল, সে কি কেবলি দুঃখের শ্বাস। লোকে তবে করে কি সুখেরি তরে, এমন দুঃখের আশ। ভাবনা কাহারে বলে, সুখী যাতনা কাহারে বলে। তো চলুন এবার দেখে নিই আমাদের গানের তৈরির একজন সদস্যা রিমি, ও কিভাবে ওর লকডাউনের সময় কাটাচ্ছে। চলুন দেখে নিই। নমস্কার, আমি রিমি সাহা। আমার ভাই সঙ্গে রয়েছে শুভম। নমস্কার। আমরা দুজনেই গোবরডাঙ্গা গানের তৈরির সদস্য এবং সদস্যা। এই লকডাউনের মাঝে আমরা সত্যিই প্রত্যেকে একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, তবুও আমাদের এই সময়টা আমরা কিছু না কিছু কাজকর্মের মধ্যে দিয়ে কাটাচ্ছি। তো আমাদের দুজনের বেশিরভাগ সময়টাই কাটছে গান বাজনা বা আঁকা আঁকি, এই সমস্ত ছোটোখাটো কিছু ক্রিয়েটিভ কাজকর্মের মধ্যে দিয়ে। তো আমাদের দুজনের তরফ থেকে আপনাদের জন্যে আজকে একটি ছোট্ট উপহার, একটি গান আমরা দিতে চলেছি। তো চলুন শুনে নেওয়া যাক।
আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। আমার সকল ভালোবাসায়, সকল আঘাত, সকল আশায়, আমার সকল ভালোবাসায়, সকল আঘাত, সকল আশায় তুমি ছিলে, আমার কাছে তুমি ছিলে। আমি তোমার কাছে যাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। নমস্কার, আশা করি আমাদের এই ছোট্ট প্রয়াস আপনাদের ভালো লেগেছে। এরপরেই রয়েছে ঈশিতা দিদি, সে তার এই লকডাউনের সময় কিভাবে কাটাচ্ছে, চলুন আমরা দেখে নিই। নমস্কার, আমি ঈশিতা গাঙ্গুলি, গানের তরীর একজন সদস্যা। এখন আমরা সবাই গৃহবন্দী, যদিও আমি একজন হাউসওয়াইফ, তাই বেশিরভাগ সময়টায় আমাকে গৃহবন্দী হয়েই থাকতে হয়। এই লকডাউনের ফলে সবাই বাড়িতে থাকতে পারছে, আর আমরা মন খারাপ না করে একসঙ্গে সবাই মিলে আনন্দ করে সব কাজ সেরে ফেলছি। আর আমার ছেলেও সবাইকে একসঙ্গে পেয়ে খুব খুশি হচ্ছে। আর এর মাঝেই অনেকটা সময় আমি আমার গানকে নিয়ে থাকতে পারছি। এখন আমি আপনাদের আমার পছন্দের একটি গান শোনাচ্ছি। ক্ষণিক আলোকে আখের পলকে তোমায় যবে পাই দেখিতে, ক্ষণিক আলোকে আখের পলকে তোমায় যবে পাই দেখিতে, হারাই হারাই সদা হয় ভয়, হারাই হারাই সদা হয় ভয়, হারাইয়া ফেলি চকিতে, মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না, মাঝে মাঝে তব দেখা পাই, কেন মেঘ আসে হৃদয় আকাশে, কেন মেঘ আসে হৃদয় আকাশে, তোমারে দেখিতে দেয় না, মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না, মাঝে মাঝে তব দেখা পাই। এরপর আমরা দেখে নেব স্নেহা কী করছে। সবাই সুস্থ থাকুন, আনন্দে থাকুন, ভালো থাকুন। নমস্কার। নমস্কার, আমি স্নেহা সেন, গোবরডাঙ্গা গানের তরীর একজন সদস্যা। তো বর্তমানে করোনা ভাইরাস সংক্রমণের জন্য আমরা সকলেই হোম কোয়ারেন্টাইনে আছি। তো এরকমভাবে বহুদিন ঘরের মধ্যে বসে থাকা খুব একটা সুখকর ব্যাপার না। এই অবস্থাতে একটু সুখ খুঁজে নেওয়ার জন্য আমি গানটাকেই বেছে নিয়েছি, কেননা গান শুনতে আর গান শোনাতে আমি খুব ভালোবাসি।
তো এখন একটু গান শোনাই। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে, আমার সুর গুনি পায় চরণ, আমি পাইনি তোমারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে। বাতাস বহে মরি মরি আর বেঁধে রেখো না তোরে, এসো এসো পার হয়ে মোর হৃদয় মাঝারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে। তো আমি তো এই গান গেয়ে গান শুনে সময় কাটাচ্ছি। তো দেখে নেওয়া যাক গানের তৈরি আরও একজন সদস্য সুমন দাদা কিভাবে তার এই কোয়ারেন্টাইনের দিনগুলো কাটাচ্ছে। নমস্কার, আমি সুমন তরফদার। কোয়ারেন্টাইন টাইমটা আর 5টা প্রাইভেট টিউটরদের মতোই আমার কাটছে। অনলাইন ক্লাস নেওয়া, স্টুডেন্টদের জন্য নোটস তৈরি করা, ইউটিউবে ভিডিও বানানো। তো আর একটা সেটা হচ্ছে আমার ঐকান্তিক সঙ্গী গান এবং গানের তৈরি। তো বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে আজকের আমার ছোট্ট নিবেদন। বরিশোধরা মাঝে শান্তির বাড়ি, বরিশোধরা মাঝে শান্তির বাড়ি, শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়াইয়ে, শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়াইয়ে, ঊর্ধ্বমুখে নরনারী, বরিশোধরা মাঝে শান্তির বাড়ি। না থাকে অন্ধকার, না থাকে মোহ পাপ, না থাকে শোক পরিতাপ, না থাকে অন্ধকার, না থাকে মোহ পাপ, না থাকে শোক পরিতাপ। হৃদয় বিমল হোক, প্রাণ সবল হোক, হৃদয় বিমল হোক, প্রাণ সবল হোক, বিঘ্ন দাও সারি, বরিশোধরা মাঝে শান্তির বাড়ি, বরিশোধরা মাঝে শান্তির বাড়ি। নমস্কার। এবার আমরা শুনে নেব পৌলমীর কণ্ঠে একটি অসাধারণ কবিতা। আমি গোবরডাঙ্গা গানের তৈরির ছাত্রী পৌলমী দেবনাথ। আমরা এই 1 মাস ধরে প্রায় সকলেই ঘরবন্দি। তো এই ঘরবন্দি থাকাকালীন করোনা আমাদের অনেক কিছু শিখিয়ে দিয়ে গেল, কি করে বাঁচতে হয়, বাঁচার জন্য ঠিক কী কী প্রয়োজন, আর কি কি ঠিক আমাদের বিলাসিতা, এটা করোনা আমাদের খুব ভালোভাবে শিখিয়ে দিয়ে গেল। তো এই 1 মাস ধরে আমরা সবাই যেহেতু ঘরবন্দি, তো প্রত্যেকেই ভেবেছিলাম যে আমরা কিছু একটা করবো, করে নিজেদের মধ্যে মানে আদান প্রদান করবো আর কি, কিছু নিজেদের সুখ দুঃখ ভালো লাগা খারাপ লাগাগুলো। আমি মানে কবিতা পারি না একদমই, আমি চেষ্টা করছি। হ্যাঁ, মানুষের যাবার দিনের চোখ বিশ্ব থেকে নিকিয়ে নেবে রং, মানুষের যাবার দিনের মন ছানিয়ে নেবে রস,
শক্তির কম্পন চলবে আকাশে আকাশে, জ্বলবে না কোথাও আলো, বিনাহীন সবাই যন্ত্রীর আঙুল নাচবে, বাজবে না সুর। সেদিন কবিত্বহীন বিধাতা একা রবেন বসে নীলিমাহীন আকাশে, ব্যক্তিত্বহারা অস্তিত্বের গণিত তত্ত্ব নিয়ে। তখন বিরাট বিশ্বভুবনে দূরে দূরান্তে অনন্ত অসংখ্য লোকে লোকান্তরে এ বাণী ধ্বনিত হবে না কোনোখানে, তুমি সুন্দর, আমি ভালোবাসি। বিধাতা কি আবার বসবেন সাধনা করতে? যুগ যুগান্তর ধরে প্রলয় সন্ধ্যায় জপ করবেন? কথা কও, কথা কও, বলবেন? বলো তুমি সুন্দর, বলবেন? বলো আমি ভালোবাসি। হয়তো বলবেন, হয়তো বিধাতাই আমাদের আবার এই পরিস্থিতির থেকে বাইরে বের করে নিয়ে যাবেন। তো আমি যেটা বলছিলাম আর কি, আমাদের আদান প্রদান, তো আমি দেখিনি যে এরপরে আমাদের গানের তরীর আরেকজন সদস্যা মায়াদি আমাদের সাথে কি আদান প্রদান করে আর কি, মানে গান না কবিতা কি করতে চাই সেটা দেখা যাক। নমস্কার। আমি মায়া বিশ্বাস, গোবরডাঙ্গা গানের তরীর পরিবারের একজন সদস্যা। এই লকডাউনের মধ্যে আমরা সবাই ভীষণ অসুবিধার মধ্যে দিন কাটাচ্ছি। এই লকডাউনে ব্রেন স্ট্রোকে আমার মা আমাকে ছেড়ে চলে গেছে। ভীষণ কষ্টের মধ্যে দিয়ে দিন কাটছে আমার। আপনাদের সকলকে বলছি, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার মা গান ভীষণ ভালোবাসতেন। আমি জানি মা আমার সাথেই আছেন। আমার মায়ের জন্যে আমার এই গান গাওয়া। নমস্কার, এরপরেই আছে সৌমিতা। দেখে নেব সে লকডাউনের মধ্যে কীভাবে দিন কাটাচ্ছে। নমস্কার, আমি সৌমিতা, গানের তরীর একজন সদস্যা। করোনার জন্য আমরা সবাই খুব বাজে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। তো এই পরিস্থিতি খুব শীঘ্রই আমরা কাটিয়ে উঠব এই আশা রেখেই আমি গানের তরীর পক্ষ থেকে একটি গান সবাইকে শোনাচ্ছি। ধনীর আহ্বান মধুর গম্ভীর প্রভাত অম্বর মাঝে, দিকে দিগন্তরে ভুবন মন্দিরে শান্তি সঙ্গীত বাজে। ধনীর রে, ধনীর রে, হ্যারো গো অন্তরে অরূপ
শান্তি সঙ্গীত বাজে ধ্বনিল রে ধ্বনিল রে। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরপর আমরা দেখে নিই আমাদের আরেকজন সদস্যা গানের তরীর সব থেকে ছোট্ট বোন আমাদের সায়নী আমাদের কি গান শোনায়। নমস্কার, আমি সায়নী, গানের তরীর একজন সদস্যা। তার পাশাপাশি আমি ক্লাস 10-এর ছাত্রী। গানের স্কুল টিউশন, বন্ধুবান্ধব, আত্মীয় পরিজন সবাইকে খুব মিস করছি। তাই তাদের জন্য আমি আমার একটি ছোট্ট নিবেদন শোনাতে চাই। আমার পানে ছেড়েছে থাকো, আমার পানে ছেড়েছে তোমার আমি গানে বেড়াই যখন বেড়াই গিয়ে গিয়ে বেড়াই যখন তুমি খুশি থাকো, আমার পানে চেয়েছে খুশি থাকো, তোমার পরশ আমার মাঝে সুরে সুরে বুকে বাজে, তোমার পরশ আমার মাঝে সুরে সুরে বুকে বাজে, সেই আনন্দ নাচায় ছন্দ বিশ্ব পৌঁছেছে। খুশি থাকো, খুশি থাকো, আমার পানে চেয়েছে খুশি থাকো। নমস্কার, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলুন এবার আমরা দেখে নিই দিশা কি করছে। নমস্কার, আমি দিশা। আমিও গানের তরী পরিবারের একজন সদস্যা। আমাদের গোবরডাঙ্গা গানের তরীর সকল ছাত্রছাত্রীরা এবং আমরা সকলে মিলে একটি প্রজেক্ট তৈরি করছি, যে আমরা কোয়ারেন্টাইন দিনে লকডাউনের মধ্যে আমরা কে কী করছি তাই নিয়ে গানে গল্পে আড্ডায় একটি ভিডিও আমরা করছি। আমি গান গাইতে এখন বেশি সময় পাই না, জানি না হয়তো আপনারা। আমি পেশার একজন স্টাফ নার্স, তো এখন ম্যাটারনিটি লিভে আছি। আমার বাচ্চাকে নিয়ে আমার সময় কাটছে, তো তাও ফাঁকে ফাঁকে টুকটাক গান করছি, তাই জন্য এই ভিডিওটি করতে পারছি আজকে। আমার হসপিটালে আমার নার্স বন্ধু বান্ধবীরা কে কী করছে তাই নিয়ে চিন্তা হচ্ছে বই কি। তো তারা সকলে ভালো থাকুক তাই চাই, সুস্থ থাকুক, পৃথিবীর সবাই ভালো থাকুক, পৃথিবী শান্ত হোক, গানের তরী পরিবারের মঙ্গল কামনা করছি। তো চলুন আমার এই ছোট্ট নিবেদনটি শুরু করি। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ও বন্ধু আমার, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ও বন্ধু আমার, না পেয়ে তোমার দেখা একা একা দিন যে আমার কাটে না রে, না পেয়ে তোমার দেখা একা একা দিন যে আমার কাটে না রে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ও বন্ধু আমার, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। বুঝি গো রাত পোহালো, বুঝি ওই রবির আলো, আভাসে দেখা দিল গগন পারে, সম্মুখে ওই হেরিপথ, তোমার কি রথ পৌঁছবে না মোর দুয়ারে, সম্মুখে ওই হেরিপথ, তোমার কি রথ পৌঁছবে না মোর দুয়ারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ও বন্ধু আমার, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। নমস্কার। নমস্কার, আমি সুমন। বর্তমানে গোটা বিশ্বই একটা ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। আমরা হয়তো কেউই ভালো নেই। বহুদিন হয়ে গেল আমরা সেই অমলের মতো বন্দি দশায়। আবার অন্যদিক থেকে ভাবতে গেলে আমরা কোথাও যেন একটা সুযোগ পেয়ে গিয়েছি নিজেকে সময় দেওয়ার। গানের তরীতে হয়তো আমি দেবাদ্রিতদার গানের ছাত্রী নই, কিন্তু এই সংগঠনটি আমার খুব কাছে।
আর এই গানের তৈরি পরিবারের সাথে আমাকে আপন করে নিয়েছে দেবাদিত্য দাদা। গানের তৈরি পরিবারকে আমার পক্ষ থেকে অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আর যে কারণে আমি সেজে গুজে বসে আছি, বেশি কথা না বাড়িয়ে সেই গানটি করে ফেলা যাক। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। নমস্কার। নমস্কার, আমি গৌরব। পড়েছি ওই মাস্কটা পরে নেই, হয়তো জানি না এটা অপরাধ কিনা, তবে স্যানিটাইজ করা সবকিছুই, কাঁচা জামা কাপড় সবকিছু, যাই হোক সেই কথায় পরে আসছি। আমি দীপেন্দু তাকে দু চার কথা বলে নেবো, তার কিভাবে সময় কাটছে। আমার ছাত্রছাত্রীরা শুনতে খুব উদ্গ্রীব, তাদের হয়তো ভালো লাগছে। তারা জানতো যে শেষ নিবেদনটি আমার থাকবে, তারা রিকোয়েস্ট করেছিল দীপেন্দু তাকে আনবার জন্য। আমি ওই জন্য চুপি চুপি একটা সারপ্রাইজ দিলাম। দীপেন্দু তা দেখতে। নমস্কার, আমি দিব্যেন্দু মাস ছোট। আমি গোবরডাঙ্গা গানের তৈরির তবলার শিক্ষক বা তবলা বাদক। এই লকডাউনের মধ্যে আমরা কেউ কোথাও যেতে পারছি না, বাইরে যেতে পারছি না, কোথাও যেতে পারছি না। আমি কলকাতার একটি সংস্থা বাণীচক্র, অনেকেই হয়তো তার নামটা জানেন, সেখানকার নিয়মিত তবলা বাদক। যেহেতু সুদূর কলকাতায়, সেটা আমার পক্ষে গোবরডাঙ্গা থেকে যাওয়া সেখানে সম্ভব হচ্ছে না। আমি গোবরডাঙ্গা হিন্দু কলেজেরও সঙ্গীত বিভাগের তবলার শিক্ষক। সেখানে যেহেতু কলেজ বন্ধ, কলেজেও যাওয়া যাচ্ছে না, তা বাড়িতেই রয়েছি। নিজের তবলা সাধনা যতটা করা যায় সেটা করার চেষ্টা করছি। আর তার মধ্যে এই ফোনের মাধ্যমে বা এই মাধ্যমে বিভিন্ন ছাত্রছাত্রীদের সঙ্গে যোগাযোগ করে তাদের কিছুটা হেল্প করার চেষ্টা করছি গান বাজনা সংক্রান্ত বিষয়ে। এইভাবে দিন কাটছে। তার বাইরে যেটা সকলের জন্য বলবো, এই অবস্থায় আপনারা সকলে সাবধানে থাকুন, নিজেদের সুস্থ রাখার চেষ্টা করুন। এর বাইরে আমাদের কোনো অস্ত্র নেই এই করোনা ভাইরাসকে মোকাবেলা করার জন্য। সবাই ভালো থাকুন। আমরা গানে যাচ্ছি দীপেন্দু দা। তাহলে একটা প্রার্থনার গান, একটা প্রার্থনা সঙ্গীত বলা চলে, পূজা পর্যায়ে। দাও হে হৃদয় ভরে দাও গানটি আমি বহুবার অনেক জায়গায় গেয়েছি, তবু আজকে আমি দীপেন্দু দাকে পেয়ে গানটি গাইবার লোক সামলাতে পারছি। সবাই শুনবেন আশা করি। আরো একটা কথা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। অনলাইন আমাদের যেমন ক্লাস চলছে, চলবে। আপনারা যারা নতুন সদস্য হতে চান তারাও যোগাযোগ করতে পারেন, আমরা সবসময় আছি। আর আমার ছাত্রছাত্রীদের বলবো, তোমাদের যে কোনো সুবিধা অসুবিধায় তোমরা আমাদের ফোন করতে পারো, কোনো অসুবিধা নেই, তাই তো? একেবারে। চলো আমরা গানে যাই। আর আরেকজনের কথা বলে দিই, ক্যামেরার ওপারে যিনি রয়েছেন উনি আমাদের গানের তৈরির শুভানুধ্যায়ী অর্পণ আমার বন্ধু। গৌরব আসতে পারিনি আজকে, আমরা সবাই মিলেই এই প্রচেষ্টাটি করছি। চলো একাবর্তন যাই, ক্লাসের মতনই হোক। একাবর্তন দাদা যাবেন, তারপরে আমরা ধরব।
আমাদের গানের তৈরির নিবেদন। শেষে ছিলাম আমি দেবাদৃত প্রশিক্ষক, আর দিব্যেন্দুদা আমাদের তাল বাদ্যের শিক্ষক। সবাই ভালো থেকো, আমার গানের তৈরি পরিবারের যতজন আছে এবং সারা পৃথিবী সুস্থতা এই কামনা রাখি। আর একটা কথা, আমাদের গানের তৈরির ফেসবুক পেজটি একটা লাইক করে দেবেন, আমরা যাতে সবাই সবার সাথে যুক্ত থাকতে পারি। অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন, আর এই যুদ্ধ, এই করোনার বিরুদ্ধে এই যে যুদ্ধ, এটা আমরা জয় করব। হাসতে গাইতে এগিয়ে যাবে ভালোবাসার গানের তরি, হাসতে গাইতে এগিয়ে যাবে ভালোবাসার গানের তরি।